টি-20 বিশ্বকাপের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে আবারও শিরোপা জিতল ভারত। ব্যাট হাতে ঝড় তুলে বিশাল সংগ্রহ করার পর বোলিংয়েও আধিপত্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুইবার টি-20 বিশ্বকাপ জয়ের কীর্তি করল তারা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমেই আক্রমণাত্মক শুরু করে ভারত। শুরু থেকেই বাউন্ডারির বন্যা বইয়ে দেন ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। কয়েক ওভারের মধ্যে রান তোলার গতি এতটাই বাড়িয়ে দেন তারা যে নিউজিল্যান্ডের বোলাররা শুরু থেকেই চাপে পড়ে যায়। মাত্র 21 বলে 52 রান করে অভিষেক দ্রুত বিদায় নিলেও তখন ভারতের স্কোরবোর্ডে বড় সংগ্রহের ইঙ্গিত স্পষ্ট। এরপর ক্রিজে এসে সেই তাণ্ডব আরও বাড়িয়ে দেন ঈশান কিষান। স্যামসনের সঙ্গে তার জুটি নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে পুরোপুরি দিশেহারা করে দেয়। স্যামসন খেলেন দুর্দান্ত এক ইনিংস, 46 বলে করেন 89 রান, যা টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অন্যদিকে ঈশান কিষান মাত্র 25 বলে 54 রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে শিবম ডুবে। মাত্র 8 বলে 26 রানের ক্যামিওতে ভারতের রান গিয়ে দাঁড়ায় 20 ওভারে 5 উইকেটে 255। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। দ্রুত 50 তুলে নিয়ে ম্যাচে লড়াইয়ের আভাস দেন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকায় ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় কিউইরা। ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন জাসপ্রীত বুমরা। নিখুঁত লাইন ও লেন্থে বোলিং করে তিনি 4 ওভারে মাত্র 15 রান দিয়ে তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। পাশাপাশি স্পিনে দারুণ সহায়তা করেন অক্ষর পটেল, যিনি 3 উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রতিরোধ ভেঙে দেয়। ফলে 159 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস এবং 96 রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ের মাধ্যমে টি-20 বিশ্বকাপে তৃতীয়বারের মতো শিরোপা জিতল ভারত। এর আগে 2007 সালে প্রথম আসরে এবং 2024 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার গড়ের মাঠে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল তারা। ফাইনালের এই দাপুটে জয়ে টানা 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টি-20 বিশ্বকাপে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল তারা।